ম্যাম, ম্যাম, রিতা ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট, আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ম্যাম। খালিদ, ওগুলো কি? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, গেট ইন দ্য কার নাও। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি করছো, আর ওই কাজগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম, আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া না, ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওরই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি হিসেবের জন্য আমার কোনো মারতে চায়, সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছে এবার যাব? আমার তো আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। চলুন। মা, মা কোথায় তুমি? মা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো, তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা, মা উনি রিতা, আমার ক্লায়েন্টের নাইট সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো। থ্যাংক ইউ আন্টি, ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো। আপনার সঙ্গে কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। আর এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কই এসো। হ্যাঁ, আসছি। ম্যাম, কফি। থ্যাঙ্কস। জানো, আমার ভাগ্যটা কতটা অদ্ভুত। যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম, তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা